নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে 2026-27 অর্থবছরে প্রায় 8,000 কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণী ব্যবস্থাপনা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি এবার ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় বাজার থেকে এবং অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম, প্রতিযোগিতা ও সরবরাহের নিশ্চয়তা বেশি অনুকূল হলে বিদেশ থেকে কেনার পরিমাণ বাড়ানো হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি অর্থবছরের জন্য একটি সমন্বিত ক্রয় পরিকল্পনা করছে টিসিবি। এর আওতাধীন স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে 22 কোটি লিটার ভোজ্য তেল, 2,20,000 মেট্রিক টন মসুর ডাল, 1,10,000 মেট্রিক টন চিনি, 14,000 মেট্রিক টন ছোলা এবং 4,400 মেট্রিক টন খেজুর কেনা হবে। এদিকে পণ্যের পর্যাপ্ত মজুত ও ভোক্তাদের মধ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাসভিত্তিক চাহিদা, বরাদ্দ, গুদামে থাকা মজুদ এবং পাইপলাইনে থাকা পণ্যের সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করছে টিসিবি। পাশাপাশি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে গুদামের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। বর্তমানে টিসিবির 40টি গুদাম রয়েছে, এর মধ্যে 9টি নিজস্ব এবং 31টি ভাড়ায় নেওয়া। এসব গুদামের মোট ধারণ ক্ষমতা প্রায় 48,370 মেট্রিক টন। অন্যদিকে সরকারি ভর্তুকির উপর নির্ভরতা কমাতেও কাজ করছে টিসিবি। প্রতিযোগিতামূলক দামে পণ্য কিনে কিছু পণ্য সামান্য মুনাফায় বিক্রির মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর পরিকল্পনা করছে সংস্থাটি। এছাড়া বিতরণকৃত পণ্যের তালিকাও বাড়াচ্ছে টিসিবি। সব মিলিয়ে বড় অঙ্কের পণ্য কেনা, মজুত সক্ষমতা বাড়ানো এবং সুবিধাভোগীর সংখ্যা ও পণ্যের তালিকা সম্প্রসারণের মাধ্যমে বাজারে টিসিবির ভূমিকা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থাটির লক্ষ্য সরবরাহ স্বাভাবিক রেখে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের জন্য বাজারে একটি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।